আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই অত্যন্ত ভালো আছেন। দেরি করার জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। আজকে আমি ডেথ নোটের এপিসোড 2 এক্সপ্লেন করতে যাচ্ছি। চলেন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। প্রথমে আমাদের আগের সিন দেখানো হয় লাইটের বই পাওয়া, তারপর সেই বাইকারদের অ্যাক্সিডেন্ট, হঠাৎ রিউকের আসা, তাকে দেখে লাইটের ভয় পেয়ে যাওয়া, তারপর একের পর এক ক্রিমিনালদের হত্যা, সেগুলো আবার দেখানো হয়। এতে লাইটের পুরোপুরি ডেথ নোটের উপর বিশ্বাস চলে আসে। এবার পরের কাহিনী, আমরা আবারও লাইটের ক্লাসরুমকে দেখতে পাই। লাইট সেখানে পড়াশোনা করছিল। এমন সময় তাকে আগের মতোই স্যার পড়া জিজ্ঞেস করেছিল। লাইট তার সঠিক উত্তর দিয়ে বসে পড়ে। এমন সময় আমরা বেঞ্চের পাশে রিউকে বসে থাকতে দেখি। লাইট বুঝতে পারে রিউকে আসলেও কেউ দেখতে পায় না। রিউক তার সাথে কথা বলার চেষ্টা করে। তখন লাইট বলে, আমার সাথে কথা বলো না, কারণ তোমার কথা না শুনলেও আমার কথা তো শুনে। ছুটির সিন দেখতে পাই। হেঁটে যাচ্ছিল একজন ছেলে লাইটের কাছে কথা বলতে গেলেও লাইট আমি ব্যস্ত বলে চলে যায়। রিউক বলে, তোমার তো কোনো কাজ নেই, শুধু একটাই, আগের মতো বাসায় গিয়ে ক্রিমিনালদের মারা। লাইট তখন বলে, ইম্পর্টেন্ট একটা জিনিস তো আছে। তারপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই লাইট খবর দেখছে আর ক্রিমিনালদের মারছে। রিউক বলে, এত কষ্ট করার কি আছে? লাইট বলে, এ সময় আমার অবসর সময়, এই কাজের পাশাপাশি আমাকে পড়াশোনাও করতে হয়। তাদের কথার মাঝে লাইটের ছোট বোন চলে আসে। তার নোটবুক বা ডেথ নোট উপরের ড্রয়ারে রেখে দরজা খুলে লাইটের বোন তার কাছে গণিত বুঝতে এসেছে। রিউক তখনই হাসতে হাসতে বলে ওঠে, কেউ যদি তোমার ডেথ নোট ধরে তখন সে আমাকে দেখতে পেয়ে যাবে। লাইট তখন বলে, এত জরুরি কথা আমাকে আগে বলো নাই কেন? তারপর সে পুরোপুরি শান্ত হয়ে যায়, বোনকে পড়া বুঝিয়ে দেয়। এরপর সিন শিফট হয় আইসিপিউতে। আমরা দেখতে পাই পুলিশ অফিসারকে। সেখানে সবাই ডেথ নোট বা কিরার সম্পর্কে কথা বলছে। কিছু অফিসার চিৎকার বলে বলতে থাকে, এতে খারাপ কোথায়? যাদের মারা হচ্ছে তারা অপরাধী, মৃত্যুদণ্ডের। আবার কিছু অফিসার বলতে থাকে, যাই হোক, একসাথে এত মানুষকে মারা একটি অপরাধ। এভাবে সেখানে বিভিন্ন পুলিশ অফিসারদের মধ্যে ঝগড়া ও বিতর্ক চলতে থাকে। তারপর পুলিশ চিফ বলে উঠে, এই কেস এল সমাধান করবে। সাথে সাথে সকল পুলিশ চুপ হয়ে যায়। একজন জিজ্ঞেস করে, এই এল কে? পুলিশ চিফ তখন বলে, এল হচ্ছে সর্বকালের সেরা গোয়েন্দা ও আইসিপিওর ড্যাম কার্ড। এখন পর্যন্ত আইসিপিও থেকে দেওয়া সকল কেস সে সমাধান করেছে। তার পরিচয় এখন পর্যন্ত কেউ জানে না। তখন একজন বলে ওঠে, এলকে এই কেস সমাধান করবে, কারণ সে অনেক বেশি অহংকারী। সে সময় তার উত্তর একজন, সে ছিল অনেকটাই লম্বা আর কালো স্যুট দিয়ে ঢাকা, তার মুখও দেখা যাচ্ছিল না। পুলিশের চিফ তখন বলে, এর নাম বাতারি। এর মাধ্যমে আইসিপিও এল এর সাথে কথা বলে। সে বলে, এল অনেক আগ থেকেই এই কেস নিয়ে আগ্রহী। বাতারি যখন কম্পিউটার খুলে তখন ডিসপ্লেতে এল লেখা ওঠে। ল্যাপটপ থেকে শব্দ আসতে থাকে, সেটা সাধারণ শব্দ ছিল না, একটু অদ্ভুত ছিল, যাতে এল এর আসল শব্দ কেউ জানতে না পারে। এল বলে, আমি এল, আমার এই কেস সলভ করতে আইসিপিও এর সাহায্য লাগবে, বিশেষ করে জাপানের বিভাগের। অপরদিকে আমরা দেখতে পাই লাইট একটি পুরাতন ভবনে নিজের ডেথ নোট সুরক্ষিত রাখতে একটি মেশিন বানাচ্ছে, যা কিছুক্ষণ পর ব্লাস্ট হয়। লাইট বাসায় এসে ডয়ার খুলে রাখে। সে ডয়ারের ভিতর থেকে একটি সাধারণ নোটবুক রাখে, যাতে সবাই মনে করে সে এটি লুকানোর চেষ্টা করছিল। সে কলমের নিব খুলে নিচের একটি ছিদ্রের মাধ্যমে প্রবেশ করায় এবং কার্ডবোর্ড উঠে যায়। কলমের কারণে বর্তনী পূরণ হয় না এবং ফোটেও না। কেউ যদি কার্ডবোর্ড তুলে তখন বর্তনী পূরণ হয়ে যায় এবং ব্লাস্ট হবে। আর যদি জিজ্ঞেস করে, আমি বলবো আমার আসল ডায়েরি দেখাতে চাইনি, এর ফলে আমাকে জেলেও যেতে হবে না। এরপর অনেক লোক হার্ট অ্যাটাকে মারা যায় এবং লাইটকে সবাই কিরা হিসেবে জানতে শুরু করে, কিন্তু নিউজ পেপার এটি কাকতালীয় বলে উড়িয়ে দেয়। তারা কিরার অস্তিত্ব বিশ্বাস করে না। আমরা দেখতে পাই কিরার নামে অনেক ওয়েবসাইট বের হয়েছে যারা কিরাকে পছন্দ করে। যদি কাউকে পাবলিক প্লেসে বলা হয়, ক্রিমিনাল মারা কি সঠিক,
তখন সে বলবে না, কিন্তু ইন্টারনেট যেহেতু পরিচয় গোপন করা যায়, তাই তারা গোপন মনোভাব প্রকাশ করতে পারে। তা যারা খারাপ কাজ করেনি তারা কিরার সাথে আছে, আর যারা খারাপ কাজ করে তারা ভয় বেঁচে আছে। এটাই তো হওয়া উচিত। তখন আইসিপিও এর পক্ষ থেকে একটি লাইভ নিউজ প্রকাশ হয় টিভিতে। সেখানে একটা লোককে দেখানো হয় যার নাম লিন্ড এল টেইলর, যার নামে এল সবার সামনে চলে এসেছে। তখনই আইসিপিওর জাপানি বিভাগকে দেখানো হয়। তখন একজন জিজ্ঞেস করে, এল তো এখন পর্যন্ত তার মুখ দেখায়নি, আজকে কেন? চিফ বলে, এল এর এই কেস হয়তো বেশি সিরিয়াস। তখনই লিন্ড এল টেইলর বলে, কিরা, তুমি হয়তো নিজেকে সঠিক ভাবছো, কিন্তু তুমি একটা ক্রিমিনাল। লিন্ড এল টেইলর এর এসব কথা শুনে রাগ হয়ে যায়, তার নাম ডেথ নোটে লিখে দেয়। তুমি যদি আরেকটু স্মার্ট হতে তাহলেই ভালো হতো বলে লাইট বলে, তোমার খেলা শেষ। 40 সেকেন্ড পর লিন্ড এল টেইলর হার্ট অ্যাটাকে মারা যায় এবং তাকে স্ক্রিন থেকে সরিয়ে নেওয়া হয়। তখন এল লেখা উঠে। তখনই এল কথা বলে উঠে। তার কথা আগের মতো অদ্ভুত ছিল। এল তখন বলে, মানে তুমি নির্দিষ্ট অবস্থায় না থেকেও মারতে পারো। আমি এটা না দেখলে বিশ্বাস করতাম না। তখন এল লাইটকে বলে, পারলে এখন আমাকে মেরে দেখাও। যেহেতু এটা লাইভ ছিল, সবাই বলা শুরু করে, এটা তো এল ভার্সেস কিরা। সবাই কিরাকে বলা শুরু করে এলকে মেরে ফেলতে, কিন্তু লাইট নাম আর মুখ ছাড়া কিছু করতে পারে না বলে দাঁড়িয়ে থাকে। তারপর এল বলে, আমরা প্রথমে বলেছিলাম এটা ওয়ার্ল্ড ব্রডকাস্টিং, এটি আসলে জাপানে শুধুমাত্র ক্যান্টো রিলিজনেই চলছে। তুই ভাবছো আমি কেন এই জায়গা বেছে নিয়েছি? আমি তোমাকে খুঁজে বের করার জন্য প্রথমে ভিকটিমকে বের করেছিলাম। তোমার ভাগ্য ভালো যে তুমি ক্যান্টো রিলিজনে থাকো, কারণ এখানে জনসংখ্যা বেশি। কিন্তু চিন্তা করার কিছু নেই, আমি তোমাকে খুঁজে শাস্তি দিব। এরপর তুমি আমাকে বলে দিও কীভাবে এই খুনগুলো করো। তারপর লাইভ শেষ হয়। পুলিশরা অনেক খুশি হয় ও মোটিভেট হয়ে যায়। এখানে লাইট অনেক রাগান্বিত হয়ে যায়। দুইজনেই একসাথে বলা শুরু করে, তুমি যেখানেই থাকো আমি তোমাকে খুঁজে বের করব আর মেরে ফেলবো, কারণ আমি ইনসাফ। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন। ধন্যবাদ।